নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে, এটা সহিয়াত। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদি ফায়াগফিরু লিজামিয়া খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেবে। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছি? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারাতে, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেম মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোনো কোনো তাবেঈ এই রাত্রে ইবাদত করেছে। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছে। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিত এই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে, তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে, মাকরুহ তাহরিমি লেখা হয়েছে। আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজব। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রতিদিন আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় না। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত হয়। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাত। এটাও ঠিক।
ইসলামের সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। বিশ্বনবী ইসলাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের সর্বরাতের রাত বলি, আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেন। ক্ষমা আলাইকুম সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাদিরুন নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে, সবগুলোর বিচার এদের করবে কি? আর জোরে বলেন কি? আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। তোর বলে ঠিক কিনা? শুরুতে বলছিলাম আযাব আর গজব সেই না কাটে, তাসবিহ সুতা ছিঁড়ে গেলে দাঁড়া যেমনি আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে বলে কে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এজন্য কদরের প্রাপ্তির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্যরাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, চিহ্ন বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আবার বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদের বেশি বেশি ক্ষমা করবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো গোছা আর আহ্বান করার তৌফিক দান করুন। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, বাকি কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলোর জন্য আল্লাহ আমাদের স্মৃতি কর্তৃকে পৌঁছে দেয়। আমাদের আমিন। সত্য সুন্দর কল্যাণকর যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদেরও আপনার তৌফিক রক্ষা করে। এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লাহ আলবানী হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমা যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে, রোজাতে মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহি কোনো হাদিস বর্ণিত হয় না। আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। কোন সে বরকতময় রাত? আল্লাহ এখানে ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে? লাইলাতুল কদরে। প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন, অন্য আয়াতে, অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর। আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম, আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে। তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কারভাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ফয়সালা করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে?
যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে। আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে? শবে বরাতে। অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহিহ হাদিস দ্বারা সাবেত নয়। তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে, সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায়, একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায়। সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে না ভাই? আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষই কী করা? নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো, যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটাই ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোনো রাতকে উদযাপন করার কোনো সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো রাতকে, একটি রাতকে উদযাপন করেননি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 4 ইমাম সহ কেউই করেননি। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাক, ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোনো সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এ রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনাহে লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনিই মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফ, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সোমু রাহা রাহা কমু লাইলাহা এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মোরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকেই প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, জোহর, আসর, মাগরিবে পড়েনি, এসার সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে এবং এই রাতে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আগামী বছরে মৃত্যু হবে, কোন সময় কি হবে। এগুলো তো 50,000 বছর আগে রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাফসীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি তাআলাল্লাহু রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোন প্রাণী, কোন প্রাণী কোথায় কি রিজিক নিবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারে, এটা কোনো একটা রাতের ব্যাপারে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন, আমরা যদি সোয়াব পেতে চাই, আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই, সেভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা বেদআত।